যদি তুমি জিতে যাও তাহলে আমি এটা ফেরত দিয়ে দেব, আর যদি হেরে যাও তাহলে বর্ষণাতে তোমার বাঁশির সুর আর কখনো শোনা যাবে না, আর কখনো শোনা যাবে না, আর কখনো শোনা যাবে না। লোকে বলে আমি তোমার বাঁশির সুর শুনতেই পাই না, আর যেটা আমি শুনতে পাই না সেটা বেজেই বা কি লাভ, তাই না? ক্ষমা করো রাধা, তোমার ভালোবেসে গড়া এই বাঁশি আমাকে দিয়ে দিতেই হচ্ছে। নিয়তির এটাই মনস্কামনা, আমি সেটার বিরোধিতা করতে পারবো না। এবার এই বাঁশি আমার কথা পূরণ করার জন্য আমাকে বাধ্য করবে। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। এসেছে কৃষ্ণ। এই বাঁশিতে তোর প্রাণ ভোমরা এবারও প্রতিযোগিতায় যাবে আর অন্তিম পর্যায়ে পৌঁছবে, আর ওই আখড়াতেই ওর মৃত্যু হবে, আর আমি স্বস্তির নিঃশ্বাস ফেলব। মা, আমি যা কিছু করেছি ভেবে চিন্তে করেছি। আপনি আমাকে বিশ্বাস করেন তো? কানে এটা কি করছো তুমি? আপনি একদম চিন্তা করবেন না। আপনি শুধু রেবতীর সাথে দেখা করার জন্য তৈরি হন। রেবতীর সাথে কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করুন। বাকি আর কিচ্ছু নিয়ে ভাবতে হবে না। রেবতী, তুমি কতক্ষণ এভাবে দুঃখী থাকবে? এত বড় মুহূর্ত ছিল, 12 বছরে একবার ফোটা প্রেমের পুষ্প আমার সামনে ছিল সখী। আমি সেই দৃশ্য বলরামের সাথে দেখতে চেয়েছিলাম, কিন্তু তিনি কোনো কথা না বলেই ওখান থেকে চলে গেলেন। রেবতী, মা, যখন থেকে তুমি মুকুন্দবন থেকে ফিরেছো খুব দুঃখে রয়েছো বলে মনে হচ্ছে। কেন মা? না পিতাশ্রী, তেমন কিছু হয়নি। মহারাজের জয় হোক। বর্ষণা থেকে খবর এসেছে
কৃষ্ণ আর বলরাম অনেক গ্রামবাসীর সাথে আমাদের এখানে আসতে চলেছেন। সকল গ্রামবাসীর যেন রাজকীয় অভ্যর্থনা করা হয়, আর তাদের থাকার ব্যবস্থা যেন রাজপ্রাসাদে করা হয়। কৃষ্ণ আর বলরাম পিতাশ্রী? হ্যাঁ মা, বড়ই বীর যোদ্ধা সে। মহারাজ কংস নিজে ডেকে এনেছেন ওনাকে। মনে হচ্ছে তোমার জন্য সংসারের যেই অধিক শক্তিশালী ব্যক্তির আমরা খোঁজ করছিলাম, তা এই যোদ্ধাকে পেয়েই সমাপ্ত হবে। বলরাম এখানে আসছেন? সখী, বলরাম এখানে আসছেন। থামো থামো। কিন্তু ওই কৃষ্ণকে যোদ্ধার মতন তো মনে হচ্ছে না আমার। বোকা, যোদ্ধা তো বলরাম হবেন। দেখনি কত বলিষ্ঠ শরীর ওনার। এবার চলো, তাড়াতাড়ি সব আয়োজন করতে হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে বলরাম এখানে আসছেন। আমার তো বিশ্বাস হচ্ছে না যে এই বাঁশি আমার এত প্রিয়। ও সেটা কি করে কাউকে দিতে পারে? বলো না শুকা, বলো না শুকা। এবার যখন স্বয়ং কৃষ্ণ তোমার কাছে এসেছে, তখন আর শুকা থেকে কি করবে? চলে যাও এখান থেকে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি রাধা কৃষ্ণের বাঁশি দিয়েছি। আমি জানি তোমার ভালো লাগেনি, কিন্তু তোমার এটা জানা উচিত যে যা কিছু আমি করেছি সেটা করা দরকার ছিল রাধা। মানুষের কত রকম অনুভূতি হয়, কিন্তু সে সেটাই করে যেটা সে আজ অবধি করে এসেছে, আর এটাই তার সব থেকে বড় ভুল। আপনাকে যদি উদাহরণ দিই, তাহলে একটা গোয়ালা যে ছোটবেলা থেকে একটাই কাজ করেছে, গরুকে চড়িয়েছে, দুধ বের করেছে, সে সারা জীবন সেটাই পাবে, শুধু দুধ। কিন্তু ভেবে দেখুন, যখন এই দুধ কোনো ময়রার কাছে যায়, তখন সে সেটা দিয়ে মালপোয়া বানায়, মাখন বানায়, বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি বানায়, ঘি বানায়। সে বড় কিছু করে, তার বদলে সে বড় কিছু পায়। তাই মনে রাখবেন, যদি আপনি সেটা করেন যেটা আপনি সব সময় করে এসেছেন, তাহলে আপনি সেটাই পাবেন যা আপনি আজ পর্যন্ত পেয়ে এসেছেন। নতুন কিছু করার চেষ্টা করুন, আলাদা কিছু করার চেষ্টা করুন, নিজেকে বদলানোর চেষ্টা করুন, নিজেকে প্রস্তুত করুন, নতুন কিছু করুন। তাই মনে রাখবেন, যদি আপনি এমন কিছু করেন যা এর আগে কেউ কখনো করেনি, তাহলে আপনি এমন কিছু পাবেন যা এর আগে কেউ কখনো পায়নি। তাই নতুন উপায়, নতুন চেষ্টার দ্বারা নতুন কর্মের পালন করুন। নতুন চিন্তা নিজের ভেতরে জাগ্রত করুন, কারণ এই চিন্তাই সত্য হয়ে আপনার জীবনে আসবে। রাধা রাধা। এই মল্লযুদ্ধ প্রতিযোগিতায় সকল রাজকুমার আর অতিথিদের স্বাগত।